দেশের মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের 4,264 কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে। পাশাপাশি সরকার সফলভাবে 90.66 বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করে স্বল্প সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনীতির দৃঢ় ও সক্ষম অবস্থানের প্রমাণ রেখেছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা দেখেছি শিশু রামিসার সঙ্গে ভয়াবহ নৃশংস একটি অপরাধ সংঘটিত হয়েছে। ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তার পরিবারের কাছে গিয়ে, তার বাসায় গিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের মাধ্যমে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতিমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। একই সঙ্গে নিপীড়িত পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন, যা মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবচাইতে দ্রুততম সময়ে সবচাইতে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। দেশের আইনের অনুশাসন প্রতিষ্ঠার আরও একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো মেহেরপুরে 9 বছর বয়সী একজন শিশুকে ধর্ষণের দায়ে একজন আসামিকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছেন। মাত্র 29 কার্য দিবসের মধ্যে এ মামলার রায় ঘোষণা দেশের বিচার ব্যবস্থায় যে দ্রুত বিচার সম্ভব সেই বিরল নজির স্থাপন করেছে। এছাড়া দীর্ঘদিনের বিচারহীনতা সংস্কৃতি ভেঙে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখেছি। যেমন প্রায় 1 দশক পর তনু হত্যা মামলার প্রথম আসামিকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার মাধ্যমে সত্য উদ্ঘাটনের পথ আরও সুগম করা হয়েছে। একইভাবে শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে ভারতে দ্রুত শনাক্ত করা হয়েছে এবং দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা দেখেছি একটা সময় অন্যায়ের শিকার মানুষ, নির্যাতিত পরিবার কিংবা অসহায় ভুক্তভোগীরা দিনের পর দিন, মাসের পর মাস গণভবনের সামনে অপেক্ষা করতেন। তারা তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করার জন্য, নিজেদের অসহনীয় কষ্টের কথা জানানোর জন্য কিংবা বিচারের আশায় প্রধানমন্ত্রী দুয়ারে দুয়ারে ঘুরতেন। ক্ষমতার দরজায় দাঁড়িয়ে তাদের অপেক্ষাই ছিল একমাত্র ভরসা। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার গত 100 দিনে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র উপস্থাপন করেছে। এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আগেই খোদ মাননীয় প্রধানমন্ত্রী জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। তিনি মানুষের কথা শুনছেন, দুঃখ কষ্টে পাশে দাঁড়াচ্ছেন এবং সাহস ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই পরিবর্তন কেবল প্রশাসনিক নয়, এটি মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি জনগণের সমস্যা থেকে বিচ্ছিন্ন নন, বরং তিনি সরাসরি দেশের মানুষের পাশে দাঁড়িয়ে অনুভূতিশীল এক নেতৃত্বের নতুন নজির স্থাপন করছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশের যে পাসপোর্ট রয়েছে সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। আবারও যুক্ত করা হচ্ছে ইসরায়েল ব্যতীত, অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েলের সেই শব্দবন্ধ, যা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা দেখেছিলাম কিভাবে বাদ দেওয়া হয়েছে। জাতীয় স্বার্থ, ইসলামী মূল্যবোধ ও জনগণের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিএনপি সরকার এই এক্সেপ্ট ইসরায়েল শব্দবন্ধ পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিকে উন্নতি করার উচ্চাভিলাষী একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থনৈতিক খাত, ব্যাংকিং এবং সামগ্রিক রাষ্ট্র কাঠামোর পরিকল্পিত সংস্কারের মাধ্যমে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য। দেশের মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের 4,264 কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে। পাশাপাশি সরকার সফলভাবে 90.66 বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করে স্বল্প সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনীতির দৃঢ় ও সক্ষম অবস্থানের প্রমাণ রেখেছে। বিদেশে পাচার হওয়া মানি লন্ডারিং এর অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে ইতিমধ্যে 3টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গেও চুক্তি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেন বিদেশ থেকে আমরা আমাদের লুণ্ঠিত অর্থ ফিরিয়ে আনতে পারি। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক আস্থা বাংলাদেশের উপর বৃদ্ধি পাচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে, সেটি আমরা বিশ্বাস করি। আমরা দেখেছি গত মাসেই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে, যা এই গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। প্রবাসীদের পাঠানো মাসিক রেমিটেন্স ইতিমধ্যেই প্রায় $3.75 বিলিয়ন পৌঁছেছে।
একই সঙ্গে প্রবাসীদের কল্যাণ ও রাষ্ট্রীয় সেবার আওতায় আনতে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রপ্তানি আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছে। এছাড়া দেশের প্রায় 2 লক্ষ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ডিজিটাল অর্থনীতিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিবে। দীর্ঘদিন বন্ধ থাকা আন্তর্জাতিক শ্রম বাজারগুলো পুনরায় চালু করতে সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।